নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি দশম শ্রেণীর অন্তর্গত পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে পূরক কোণ কি। পূরক কোণ হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা যে দুটো কোণ এ এবং বি নিই এবং এ ও বি এর যে যোগফল সেটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। অর্থাৎ এ হচ্ছে বি এর পূরক কোণ আর বি হচ্ছে এ এর পূরক কোণ। যেমন ধরো আমি যদি 40 ডিগ্রি কোণ নিই আর 50 ডিগ্রি কোণ নিই, তাহলে দেখো এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তার মানে 40 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, আবার 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। এ প্রসঙ্গে আরেকটি কথা আমাকে বলতে হয়, সেটি হচ্ছে যে সম্পূরক কোণ। দুটি কোণ এ এবং বি কে সম্পূরক কোণ বলা হবে যদি তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ একটি কোণ ধরো 20 ডিগ্রি, আরেকটি কোণ ধরো 160 ডিগ্রি, তাহলে দুটোর যোগফল যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, এর মানে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 160 ডিগ্রি এবং 160 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 20 ডিগ্রি। এবারে আসা যাক ক্লাস 10 বইয়ে পূরক কোণ সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলি ত্রিকোণমিতির আছে তার ধারণাতে। যদি একটি সমকোণী ত্রিভুজ নেওয়া যায়, ধরো একটি সমকোণী ত্রিভুজ আমি এখানে আঁকলাম এ বি সি, যার বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ কোণ এবং সি কোণ এরা অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। কারণ তোমরা জানো ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, অপর দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি এই সি কোণটাকে থিটা কোণ ধরে নিই, তাহলে বুঝতেই পারছো যে এই কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে লক্ষ্য করো যে এই যে কোণটা এবং এই যে কোণটা এরা কিন্তু পরস্পর পূরক কোণ। তো এখন আমি যদি ত্রিকোণমিতিক কোণ অনুপাতগুলো নির্ণয় করি, দেখো সাইন থিটা এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। সাইন থিটা হচ্ছে অতিভুজে লম্ব বাই অতিভুজ, তার মানে এবি বাই এসি। এবারে আমি যদি এইটারই cos 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ পূরক কোণের মানের যে cosটা বার করি, তাহলে কি আসে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই যে কোণটি আছে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, এদিকে বসাতাম উপরে, নিচে বসবে অতিভুজ অর্থাৎ এসি। অতিভুজটা আমাদের সবসময় ফিক্সড, তাই তো? সমকোণের উল্টো দিকের বাহুটি হচ্ছে সবসময় অতিভুজ, তাহলে বাকি বাহু দুটি হচ্ছে আমাদের কোণের সাপেক্ষে দেখতে হবে কোনটা লম্ব কোনটা ভূমি। তো আমার এখানে ছিল সাইন থিটা, সেই হিসাবে লম্ব বাই অতিভুজ হয়েছিল, আমি লম্বটা এই কোণের সাপেক্ষে পেয়েছিলাম এবি, আবার এই কোণের সাপেক্ষে দেখলে cos বার করেছি, আর cosের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এবি। তো এইখানে লক্ষ্য করো যে এবি বাই এসি প্রথমটা তো এসেছে এবং পরেরটা তো এবি বাই এসি এসেছে। তার মানে কি বোঝাচ্ছে এই দুটো অবশ্যই সমান। তার মানে আমরা একটি নতুন জিনিস পেলাম, সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে যদি আমি cos থিটা নির্ণয় করতাম, তাহলে কি পাই দেখো, cos থিটার মান হচ্ছে এই কোণটি থিটা, তাহলে এর সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি। এখন যদি আমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে ক্যালকুলেট করি, তাহলে দেখো যে এই যে কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে লম্ব হচ্ছে এই উল্টো দিকের বাহু বিসি, তাহলে উপরে বসবে বিসি আর নিচে অতিভুজ এসি। তার মানে এক্ষেত্রে লক্ষ্য করো প্রথমেরটা হচ্ছে বিসি বাই এসি, পরেরটিও বিসি বাই এসি, অর্থাৎ আমাদের এই cos থিটার মান হয়ে যাচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে লক্ষ্য করে দেখো আমরা এখানে যে নতুন সূত্র পেলাম সেখানে পাচ্ছি সাইন থিটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার cos থিটার মান হয়ে গেল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে তোমরা যদি সেক এবং কোসেকের মধ্যে দেখো, তাহলে এই সূত্রগুলো তোমরা পাবে কোসেক এবং সেক দিয়ে, অর্থাৎ সেক
90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে কোসেক থিটা, বা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হবে সেক থিটা। একই রকম ট্যান কটের মধ্যে সম্পর্ক হবে। যদি আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটাকে নির্ণয় করি, এটা হয়ে যাবে কট থিটা, এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটাকে নির্ণয় করি, এটা পাওয়া যাবে ট্যান থিটা। তার মানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে পূরক কোণের মোট 6টি সূত্র পাচ্ছি। তার মধ্যে এই দুটি সূত্র একই টাইপের, এখানে ট্যান এবং কটের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে। আবার এই দুটি সূত্র এগুলো একই টাইপের, এখানে কোসেক এবং সেকের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, আর এখানে সাইন আর কসের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে। এখানে ইন্টারচেঞ্জ বলতে আমি বলতে চাইছি যে একবার থিটা এবং একবার 90 ডিগ্রি মাইনাস থিটা সিস্টেমে করলে সাইন এবং কসটা হচ্ছে উল্টোটা, মানে কসের সঙ্গে যদি থিটা থাকে তাহলে সাইনের সঙ্গে 90 ডিগ্রি মাইনাস থিটাটা সমান হয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত যে সূত্রগুলি বললাম সেগুলি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণের জন্য সত্য, কিন্তু যদি কোণগুলির মান 0 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে কি হয় দেখা যাক। ধরো আমি নির্ণয় করছি ট্যান 0 ডিগ্রি। এখন ট্যান 0 ডিগ্রি মান তোমরা জানো এটা 0 হয়। এবারে যদি কট 90 ডিগ্রি দেখো তাহলে কট 90 ডিগ্রি আমরা লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, এবং তোমরা কট 90 ডিগ্রি মান জানো যে 0। তার মানে দেখো কট 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি আর ট্যান 0 ডিগ্রি এটাও কিন্তু সমান হচ্ছে। একই রকম ভাবে যদি সেক 0 ডিগ্রি দেখো, সেক 0 ডিগ্রি মান 1। আবার এটাই যদি তুমি কোসেক 90 ডিগ্রি অর্থাৎ কোসেক 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি দেখো, তাহলে লক্ষ্য করো এর মান কিন্তু 1। তার মানে সেক 0 ডিগ্রি আর কোসেক 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি এটাও কিন্তু সমান হচ্ছে। কিন্তু এটাই যদি আমরা এই ট্যান 90 ডিগ্রি দেখি তাহলে লক্ষ্য করো এই ট্যান 90 ডিগ্রি এটা কিন্তু অসংজ্ঞাত, ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞাত। আবার আমি যদি এখানে সেক 90 ডিগ্রি দেখি এটাও কিন্তু অসংজ্ঞাত। তার মানে এই দুটি কোণের ক্ষেত্রে কিন্তু আমাদের পূরক কোণের ধারণার যে সূত্রগুলো সেগুলো কিন্তু প্রযোজ্য হবে না। একই রকম ভাবে তোমরা যদি কট 0 ডিগ্রি দেখো এটাও কিন্তু আমাদের অসংজ্ঞাত হয়, এবং কোসেক 0 ডিগ্রি যদি দেখো সেটাও কিন্তু আমাদের অসংজ্ঞাত হয়ে যায়। তার মানে এই সমস্ত কোণগুলির ক্ষেত্রে আমাদের এই পূরক কোণের যে 6টি সূত্র আমি বললাম সেগুলো কিন্তু প্রযোজ্য হবে না, কিন্তু বাকি এই সমস্ত ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা তুমি যদি সাইন 0 ডিগ্রি দেখতে, সাইন 0 ডিগ্রি আর কস 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি এটাও কিন্তু সমান, এবং এখানে এই সাইন 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি যেটা পাওয়া যাচ্ছে এটাও কিন্তু কস 0 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে বুঝতে পারছো যে এই সমস্ত ক্ষেত্রে সমান হচ্ছে, কিন্তু খালি এই 4টি ক্ষেত্রে আমাদের এই পূরক কোণের যে 6টি সূত্র আছে এগুলো কিন্তু আমরা প্রযোজ্য বলতে পারি না। এবার আমি তোমাদের করাবো কোষে দেখি 24 এর অঙ্কগুলি। তো এখানে 1 এবং 2 এর দাগের যে অঙ্কগুলি আছে এগুলি খুবই সহজ। এই অঙ্কগুলি আমি যখন পরের অঙ্কগুলি করাবো তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে, তো আমি সেই জন্য এই অঙ্কগুলো করাচ্ছি না, আমি 3 এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করছি। দেখো প্রথম 3 এর দাগের কোশ্চেনটি কি দেওয়া আছে, বলেছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে, বলে 3টি কোশ্চেন দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট অপশন দেওয়া কি লেখা আছে, যেহেতু আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তো আমি আগে তোমাদের বলেছি যে পূরক কোণ মানে এর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। এবারে আমরা ফার্স্ট কন্ডিশনের মধ্যে যাব। তো ফার্স্ট কন্ডিশনটা বলেছে দেখো সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা সমান 1। তো টুকানি সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা সমান 1 আমাদেরকে দেখাতে হবে। তো এর জন্য কি করবো দেখো, এই যে দুখানা কোণ আলাদা আছে আমরা দুটোকে কোনো একটাকে চেঞ্জ করে একই কোণে নিয়ে আসার চেষ্টা করব। আমি বিটাটাকে চেঞ্জ করে দিচ্ছি,
ধরো প্রথমটা আছে সাইন আলফা, সাইন স্কয়ার আলফা লিখলাম, পরেরটায় সাইন স্কয়ার, এই বিটার জায়গায় দেখো এখান থেকে আমি রিপ্লেস করতে পারছি 90 ডিগ্রি মাইনাস আলফা, তো আমি এখানটায় 90 ডিগ্রি মাইনাস আলফা করে নিলাম। তাহলে আমাদের সুবিধা কি হচ্ছে, এখান থেকে দেখো সাইন স্কয়ার আলফাকে আমি বসিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গাটায় আমাদের সূত্র ছিল এটাতে অ্যাকচুয়াল সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা টোটালটার হোল স্কয়ার। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সূত্র হচ্ছে কস আলফা, একটু আগে আমি বুঝিয়েছি। তো কস আলফা, যেহেতু এখানটা স্কয়ার ছিল তাই এখানটাও স্কয়ার আসবে। এবার দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা পেয়ে গেছে, তার মানে মান হচ্ছে 1, আর এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে তোমরা প্রমাণিত কথাটা লিখে নেবে। সেকেন্ড যে পার্টটা দিয়েছে দেখো, cot বিটা প্লাস cos বিটা সমান cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। তো এখানে কন্ডিশনটা দেখো, ডান দিকের টার্মটি হচ্ছে বড়, তো আমি তোমাদেরকে বলেছি যে টার্মটি বড় তোমরা সেদিকটাকে টুকে নিয়ে অঙ্কটিকে করবে, তাতে তোমাদের সুবিধা হবে। বড় টার্ম থেকে ছোট টার্মে আনা আমাদের সুবিধা, কিন্তু ছোট থেকে বড় নিয়ে যাওয়া অসুবিধাজনক। তো আমি ডান দিকটাকে টুকে নিলাম। এবার আমি এখানে চেঞ্জ করব, কি চেঞ্জ করব, ধরো এখানে বিটা আছে, এখানে বিটা আছে, এখানে আলফা আছে, শুধু এক জায়গায় আলফা, বাকি দু জায়গায় বিটা। তো আমি এই আলফা কোণটাকে বিটায় ট্রান্সফার করে নেব। তাহলে কি পাবো দেখো, cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা। এখানে cos আলফার জায়গায় আলফা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, বসিয়ে দিলাম। বাকিটা যা ছিল তাই বসালাম, 1 প্লাস সাইন বিটা। এইটা আমাদের পূরক কোণের সিস্টেমে চেঞ্জ হয়ে এটা হবে সাইন বিটা। তাহলে কি পেলাম, cos বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার যদি গুণ করে দাও দেখো, প্রথমে একের সঙ্গে গুণ হয়ে এটাই আসবে, কিন্তু সাইন বিটার সঙ্গে গুণ হলে এটা কেটে যাবে। তাহলে কি পাচ্ছি, cos বিটা বাই সাইন বিটা প্লাস cos বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। তো এই জায়গাটা প্রথমে একের সঙ্গে ছিল এটা হলো, কিন্তু পরে সাইন বিটার সঙ্গে গুণ করলে এটা আসছে, এখানে সাইন বিটাটা বাদ চলে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, cos বাই সাইন মানে cot, তাহলে এখানে পেলাম cot বিটা, আর পরেরটায় cos বিটা। এবার আমাদের প্রশ্নটা লক্ষ্য করো, প্রশ্নে চেয়েছিল cot বিটা প্লাস cos বিটা, তাহলে আর কোনো সমস্যা নেই, আমাদের প্রমাণ হয়ে গেছে, এখানে লিখে নেবে প্রমাণিত। এবার আমি চলে যাব থার্ড পার্টে। থার্ড পার্টে দেখাতে বলেছে যে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা। তো এই জায়গায় আমি যে কোনো একটি কোণের মধ্যে নিয়ে যাব। তাহলে দেখো এখানে আমার যে দেওয়া ছিল sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা, তো আমি এই জায়গাটাকে বিটাটাকে চেঞ্জ করে আলফায় নিয়ে যাই। তাহলে একটি কোণে নিয়ে যাওয়া বলেছি, sec আলফা, এটাও দেখো cosটা উপরে উঠলে ইনটু sec আলফা হয়ে যাবে, মাইনাস cot, এই বিটার জায়গায় আমি বসাতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, এখান থেকে বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা, টোটালটার হোল স্কয়ার ছিল এখানে স্কয়ার, তোমরা স্কয়ারটা এখানেও দিতে পারো বা ব্র্যাকেট দিয়ে টোটালটাতেও দিতে পারো। এবার দেখো sec sec গুণ করলে sec স্কয়ার মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হয়ে যাবে tan আলফা, তাহলে স্কয়ার ছিল tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এটা এক হয়। তাহলে আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল। নেক্সট কোশ্চেন, চারটা দেখো sin 17 ডিগ্রি সমান x বাই y দেওয়া আছে, sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে এই যে sec 17 ডিগ্রি মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে cos 17 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার এক হয় যখন মান কোণগুলো একই থাকে। তো এখানে লিখে নাও, আমরা জানি sin স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1। এবারে এই জায়গায় মান বসে যাবে, তার মানে x বাই y এর হোল স্কয়ার প্লাস cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1, বা cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস, এটা হোল স্কয়ারটা ভাঙলে x স্কয়ার বাই y স্কয়ার। এবার যদি এই বিয়োগটা করে নাও তাহলে পাচ্ছ দেখো y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এখানে cos 17 ডিগ্রির মান হয়ে যাবে রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y।
তো আমি আগে তোমাদের বারবার বলেছি যে আমাদের যেহেতু এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণের মধ্যে আলোচ্য বিষয়, তাই এই যে cos sin tan বা যাই আমরা নিই না কেন সব অনুপাতগুলোর মানই সবসময় পজিটিভ হবে। তাই আমি বর্গমূল করার সময় কিন্তু সবসময় প্লাস ভ্যালুগুলোকে নেব। তো এবার sec 17 ডিগ্রি, তাহলে sec 17 ডিগ্রি হচ্ছে 1/cos 17 ডিগ্রি, তাহলে এটা উল্টে যাবে y/√y² - x²। এবারে দেখো আমার দরকার আছে একটা sin 73 ডিগ্রি। তো এইখানটা যদি দেখি দেখো sin 73 ডিগ্রিকে এবার আমরা পূরক কোণ ব্যবহার করব। এখানে কোনো জায়গায় পূরক কোণ লাগেনি। দেখো 73 আর 17 যোগ করলে 90 হয়, অর্থাৎ 73 ডিগ্রি কোণ এবং 17 ডিগ্রি কোণ এরা কিন্তু পূরক কোণ। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো sin 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে cos 17 ডিগ্রি। আর cos 17 ডিগ্রি মান হচ্ছে এখানে পেয়ে গেছি √y² - x²/y। তো এই যে দুখানা মান পেলাম, আমরা এবার ওই জায়গায় বসিয়ে দিলেই আমাদের উত্তরটা চলে আসবে। দেখো আমাদের চেয়েছিল sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান, তো sec 17 ডিগ্রি মান হচ্ছে y/√y² - x² আর sin 73 ডিগ্রি √y² - x²/y। যদি বিয়োগটা করে নাও তাহলে দেখো নিচে লসাগু হয়ে যাচ্ছে y ইনটু রুটটা, তার মানে y√y² - x²। এবার এইটা তো গুণ করলে y² হয়, তাহলে y² বসে গেল মাইনাস এইটা গুণ করে দেখো একই টার্ম রুটের মধ্যে আছে, দুটো টার্ম, তা দুটো টার্ম রুটের মধ্যে থাকা মানে একটা বেরোবে, তার মানে y² - x²। এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই এইখানটা প্লাস হয়ে যাবে, y² বাদ চলে যাবে। তার মানে আমাদের উত্তর চলে আসছে x² y√y² - x²। এবার দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেন 5 দাগ দেখো sec² 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি এর মান 1 দেখাতে হবে। তো এখানে আমি ডান দিকটা মুছে দিলাম, তাহলে কি পাচ্ছি দেখো sec² 12 ডিগ্রি মাইনাস ট্যানটা উপরে উঠলে যেহেতু 1/tan আছে ওটা cot হয়ে যাবে, তাহলে cot² 78 ডিগ্রি। এবার লক্ষ্য করো 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, তার মানে এরা পূরক কোণ, তাহলে যে কোনো একটা কোণকে আমরা চেঞ্জ করব। তো এখানে এই পূরক কোণের অঙ্ক মানেই কিন্তু আমাদের কোনো না কোনো কোণকে চেঞ্জ করতে হবে অপর কোণের টার্মে, মানে দুটো কোণ অবশ্যই পূরক কোণ হতে হবে তবে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে 78 ডিগ্রি এবং 12 ডিগ্রি পূরক কোণে আছে, তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করবো, হচ্ছে আমি 78 ডিগ্রিটাকে চেঞ্জ করে নেবো। তাহলে দেখো sec² 12 ডিগ্রি মাইনাস cot² 78কে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা বিয়োগ করলে 78 হয়। এবারে এই জায়গাটা দেখো এই যে স্কোয়ারটা বাদ ভাবি, ধরো এই স্কোয়ারটা নেই, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা আমাদের সূত্র tan 12 ডিগ্রি হবে। তার আবার স্কোয়ার ছিল, তাহলে পরে স্কোয়ারটা বসিয়ে দেবো। তার মানে কি পেয়ে যাচ্ছি sec² 12 ডিগ্রি মাইনাস tan হয়ে গেছে tan² 12 ডিগ্রি, আর এর মান তোমরা আগে থেকেই জানো 1 হয়, প্রমাণিত। 6 দাগের কোশ্চেনে দেখো এখানে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি দেওয়া আছে। আমাদের 1 প্লাস tan A বাই tan B এর মান sec² A দেখাতে হবে। তো লক্ষ্য করে দেখো ডান দিকটা আমাদের sec² A, অর্থাৎ কোণটা হচ্ছে A, আর বাঁ দিকে আছে A আর B। তাহলে যেহেতু আমাদের ডান দিকটা দরকার A, আমি এই B কোণটাকে এখান থেকে চেঞ্জ করে দেবো। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা পাচ্ছি অ্যাঙ্গেল B এর মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল A, তো এই মান আমরা এখানে বসিয়ে দেবো। ডান দিকটা মুছে নিচ্ছি। এবার দেখো 1 প্লাস tan A বাই এই tan B মানে হচ্ছে আমি পেয়ে গেলাম tan 90 ডিগ্রি মাইনাস A। এবারে এটা যদি আমি পূরক কোণের সূত্র ফেলি, দেখো tan 90 ডিগ্রি মাইনাস A হয় cot A, তাহলে এখানে বসে যাবে 1 প্লাস tan A বাই cot A, আর 1 বাই cot মানে হচ্ছে tan, তার মানে এটা tan হয়ে যাবে উপরে উঠে, মানে
tan স্কয়ার a হয়ে যাবে। তাহলে এখানটা পেয়ে যাচ্ছি 1 প্লাস tan স্কয়ার a এবং 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার a প্রমাণিত। তো এই জায়গাটা যদি বুঝতে না পারো তোমরা সূত্রগুলো মুখস্থ রাখলে অবশ্যই বুঝতে পারবে। 1/cot a এটা হচ্ছে tan a, এই জন্য আমি tan a আর এর উপরে tan a গুণ করে tan স্কয়ার a লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন 7 এর দাগ দেখো, sec স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি সমান sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। লক্ষ্য করে দেখো বাঁ দিকটায় একটা 22 ডিগ্রি একটি 68 ডিগ্রি, যোগফল 90 ডিগ্রি, তার মানে পূরক কোণ। আর ডান দিকে দেখো দুখানা 68 ডিগ্রি আছে। তো এইখানে আমি বাম পক্ষ ডান পক্ষ করে ক্যালকুলেট করব আর সবগুলোকেই 68 ডিগ্রি কোণে চেঞ্জ করে নেব। তাহলে দেখো বাম পক্ষ সমান কোসেক স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি। তাহলে আমি বলেছি 22 ডিগ্রি কোণগুলোকে সব 68 ডিগ্রিতে ট্রান্সফার করব। তাহলে কোসেক স্কয়ার এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি আর cot স্কয়ার 68 ডিগ্রি তো বসে যাবে। এবারে লক্ষ্য করো এইটাকে আমরা যদি পূরক কোণের সূত্র ফেলি কোসেকটা হয়ে যাবে sec 68 ডিগ্রি, তার মানে sec স্কয়ার 68 ডিগ্রি হলো আর এখানে আছে cot স্কয়ার 68 ডিগ্রি। এবারে এই sec মানে হচ্ছে 1/cos, তাহলে আমি এটাকে লিখলাম 1/cos স্কয়ার 68 ডিগ্রি আর cot মানে হচ্ছে cos/sin, তাহলে cos স্কয়ার 68 ডিগ্রি বাই sin স্কয়ার 68 ডিগ্রি। এখানে cos স্কয়ারটা বাদ চলে যাচ্ছে, তাহলে 1/sin স্কয়ার 68 ডিগ্রি অর্থাৎ এটা হয়ে গেল cosec স্কয়ার 68 ডিগ্রি। এবারে আমরা ডান দিকটা টুকে নেব। তাহলে ডান পক্ষ সমান দেওয়া ছিল sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এখানে এই 22 ডিগ্রি কোণকে যদি চেঞ্জ করি তাহলে কি পাচ্ছি দেখো, আমি cos এ ট্রান্সফার করে নেব। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি তার স্কয়ার, বাকিটা যা ছিল বসিয়ে দিলাম sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এবারে এখানে যদি বিয়োগ করে নাও দেখো তাহলে পেয়ে যাচ্ছ cos স্কয়ার 68 ডিগ্রি আর আগে থেকে ছিল sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এই জায়গাটা লক্ষ্য করো এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার এখানটা এক হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গাটা যদি এক হয়ে যায় পেয়ে গেলাম 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এই এখানে 68 ডিগ্রি ছিল cos স্কয়ার এই cot স্কয়ার দিয়ে, এবারে 1 প্লাস cot স্কয়ার cosec স্কয়ার, তাহলে cosec স্কয়ার 68 ডিগ্রি। দেখো আমাদের বাম পক্ষে যা এসেছিল ডান পক্ষে তাই এসেছে, তাহলে আমরা লিখে নেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তোমরা লিখে নেবে। নেক্সট কোশ্চেন 8 এর দাগ দেখো, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ সমান 90 ডিগ্রি হলে দেখাই যে রুট ওভার এই টোটালটা সমান cos পি। তো এখানে দেখো অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি দেওয়া আছে, আমাদের যেহেতু ডান দিকটা cos পি দেখাতে হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে পি, তাহলে এখানে যে কিউ কোণগুলো আছে এগুলোকে সব পি তে ট্রান্সফার করে দেবো। তার মানে এখান থেকে আমরা কিউ কোণটাকে বার করে নেব 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি। এবারে এই বাম দিকটায় আমি এই মান বসিয়ে দেবো। তাহলে দেখো রুটের মধ্যে হয়ে যাচ্ছে sin পি বাই এই cos কিউ মানে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস পি, তার মানে cos 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস এখানে একই রকম sin পি বসালাম cos কিউ মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস পি। এবার যদি পূরক কোণের সূত্র ইউজ করো cos 90 ডিগ্রি মাইনাস পি হচ্ছে sin পি, তাহলে নিচে হয়ে গেল sin পি আর উপরে তো sin পি ছিলই, আর এখানেও sin পি ইনটু sin পি। তো এখানে sin sin কেটে যাচ্ছে, কেটে গেলে রুটের মধ্যে 1 মাইনাস এটা স্কয়ার হয়ে যাচ্ছে sin স্কয়ার পি।
তো 1 মাইনাস সাইন স্কয়ার পি তোমরা জানো কস স্কয়ার পি, তার মানে রুটের মধ্যে কস স্কয়ার পি, তার মানে কস পি। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। নেক্সট কোশ্চেন 9 দাগ বলছে এই টোটাল মান দেখাতে হবে 1/√3। তো এখানে আমরা যেহেতু পূরক কোণের অঙ্ক করছি, তোমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে কোন কোন কোণগুলো পরস্পর পূরক। দেখো এখানে এই যে 12 ডিগ্রি আছে আর এখানে 78 ডিগ্রি আছে, এই দুখানা পূরক কোণ। আবার এখানে যে 38 ডিগ্রি আছে আর এখানে যে 52 ডিগ্রি আছে, এরাও পরস্পর পূরক কোণ। তাহলে আমি এই দুটো করে সেপারেট ভাবে নিয়ে নেব। মানে বলতে চাইছি আমি কট 12 ডিগ্রি আর কট 78 ডিগ্রিকে একসঙ্গে নিলাম, তারপরে কট 38 ডিগ্রি আর কট 52 ডিগ্রিকে একসঙ্গে নিলাম, বাকি যে কট 60 ডিগ্রি সেটাকে আমি সেপারেট রাখলাম। এবারে এই যে বড় বড় দুখানা কোণ আছে, এই বড় দুখানা কোণকে আমরা ট্রান্সফার করে দেবো পূরক কোণের সিস্টেমে। তাহলে কট 12 ডিগ্রি, এবারে এখানটা দেখো এটাকে আমি tan এ চেঞ্জ করে নিলে tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি হবে। তো এটাই আমাদের সূত্র, 90 ডিগ্রি মাইনাস থিটা tan এর ক্ষেত্রে হলে তার cot থিটা হয়। একই রকম ভাবে এখানে cot 38 ডিগ্রি বসে গেল, cot 52 কে চেঞ্জ করলাম tan 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, আর cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এটা বসিয়ে দিলাম। এবারে এই জায়গায় দেখো এইটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 22 ডিগ্রি। এবার এই জায়গায় দেখো এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 12 ডিগ্রি, তার মানে পেয়ে যাচ্ছি cot 12 ডিগ্রি tan 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু tan, এটাও বিয়োগ করলে 38 ডিগ্রি আসছে, আর ইন্টু 1/√3। তো এই cot গুলোকে যদি 1/tan করে নাও তাহলে এই টার্মগুলো বাদ চলে যাবে। তাহলে 1/tan 12 ডিগ্রি ইন্টু tan 12 ডিগ্রি ইন্টু এটা cotটা 1/tan 38 ডিগ্রি ইন্টু একই রকম যদি আমরা এইটাকে করি tan 38 ডিগ্রি বসে যাবে, tan 38 ডিগ্রি গুণিতক 1/√3। লক্ষ্য করে দেখো এই টার্মটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে 1/√3, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 10 এর দাগ দেখো বলছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস। তাহলে প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকা যাক। ধরো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও এবং এ বি হচ্ছে ব্যাস, তার মানে এ ও বি একখানা ব্যাস পেয়ে গেলাম। সেকেন্ড বলছে বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। তাহলে বৃত্তের উপর যে কোনো জায়গায় এখানে একটা সি বিন্দু নিয়ে নিলাম। এবার বলছে এ সি বি সি ও সি যুক্ত করে দেখাইছি। তাহলে যোগ করা যাক। প্রথমে এ এর সঙ্গে সি যোগ করো, তারপরে বি এর সাথে সি যোগ করো, আর ও এর সাথে সি যোগ করো। এবারে আমাদের বলেছে প্রথম কোশ্চেন tan অ্যাঙ্গেল এ বি সি সমান cot অ্যাঙ্গেল এ সি ও, এটা আমাদের প্রথম কোশ্চেন দেখাতে হবে। তো এখানে দেখো তোমরা জানো যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তো এখানে অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা 90 ডিগ্রি হবে, তার মানে এই দুটো কোণ পরস্পর পূরক কোণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখবো কি, যেহেতু এ ও বি একটি ব্যাস অতএব অ্যাঙ্গেল এ সি বি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অতএব অ্যাঙ্গেল এ সি বি সমান 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো যোগফল, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই অ্যাঙ্গেল একটি কোণ হচ্ছে বিএসি, বিএসি প্লাস অ্যাঙ্গেল আরেকটি হচ্ছে এবিসি, এবিসি সমান 90 ডিগ্রি, কারণ একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি যোগফল 90 ডিগ্রি হবে।
এবার আমাদের প্রশ্নে বলেছে দেখো যে tan ABC, tan অ্যাঙ্গেল ABC, ABC, তো এখান থেকে আমি রিপ্লেস করি তাহলে tan অ্যাঙ্গেল ABC সমান tan, এখানে দেখো ABC এর যে মান সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ যাবে মানে মাইনাস অ্যাঙ্গেল BAC, এবং পূরক কোণে যে সূত্র দেখেছো এটা মানে cot অ্যাঙ্গেল BAC হয়, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ cot অ্যাঙ্গেল BAC। দেখো আমাদের প্রমাণ করতে বলেছে cot অ্যাঙ্গেল ACO, ACO। এবার দেখো এই যে BAC, এই BAC মানে হচ্ছে OAC, তাহলে আমি এখান থেকে লিখলাম cot অ্যাঙ্গেল OAC। এবারে এই যে কোণটা আর এই যে কোণটা এটা কিন্তু সমান কোণ, তাই তো? কেন সমান কোণ? না এই যে OA এবং OC হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটি কোণ কিন্তু সমান, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করে লিখতে পারি cot অ্যাঙ্গেল ACO। ঠিক আছে, তোমরা পাশে কারণটা লিখে নেবে যে যেহেতু OA সমান OC অতএব অ্যাঙ্গেল OAC সমান অ্যাঙ্গেল ACO। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। এবারে আমি আসবো সেকেন্ড প্রমাণে। সেকেন্ড পার্টটি দেখো sin স্কয়ার অ্যাঙ্গেল BCO প্লাস sin স্কয়ার অ্যাঙ্গেল ACO এর মান 1 দেখা যাবে। তো এখানে দেখো এই BCO মানে এই কোণটা, তাই তো, আর ACO মানে এই কোণটা। দেখো এই দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি, কারণ আমি আগেই বলেছি অর্ধবৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল ACB, তাই তো। তাহলে এখানে পাচ্ছি যেহেতু অ্যাঙ্গেল ACB সমান 90 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল এই দুটো BCO প্লাস অ্যাঙ্গেল ACO সমান 90 ডিগ্রি। এবারে আমরা এই জায়গায় বসিয়ে দেবো, তাহলে এখানে টুকানি sin স্কয়ার অ্যাঙ্গেল BCO প্লাস sin স্কয়ার অ্যাঙ্গেল ACO সমান যে কোনো একটি কোণকে এই রিলেশন থেকে তাড়িয়ে দাও, মানে অ্যাঙ্গেল ACO কে আমি রিপ্লেস করি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCO হবে, তাহলে এখানে বসিয়ে দাও sin স্কয়ার অ্যাঙ্গেল BCO প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCO। তো এইটা আমাদের cos হয়ে যাবে, তাহলে কি পেলাম sin স্কয়ার অ্যাঙ্গেল BCO প্লাস cos স্কয়ার অ্যাঙ্গেল BCO, আর এর মান হয়ে যায় 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এবারে থার্ড পার্টটি লক্ষ্য করো, এখানে দেখো এই কোণটা হচ্ছে ACB, CAB হচ্ছে এই কোণটি, আর ABC হচ্ছে এই কোণটি। তো এই দুটি কোণ আমি আগে এক জায়গায় লিখে রেখেছিলাম যেদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো অ্যাঙ্গেল CAB প্লাস অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি। তোমাদের খাতাতেই আগে প্রথম দিকে লেখা আছে। তো এবার দেখো যে এই দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমি এখান থেকে চেঞ্জ করব, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি মানে পূরক কোণ হচ্ছে, তো পূরক কোণের সূত্র আমাদের ইউজ হবে -1 সমান কোসেক স্কয়ার, এই কোণটা আমাদের হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ABC, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ABC -1। তো এটা কোসেক যেহেতু আছে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সেক স্কয়ার অ্যাঙ্গেল ABC -1 আর সেক স্কয়ার থিটা -1 হচ্ছে tan স্কয়ার থিটা, তার মানে এখান থেকে পেয়ে যাব tan স্কয়ার অ্যাঙ্গেল ABC। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আজ এই পর্যন্তই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, আর পাশে বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী আমার ক্লাসটি কখন আসছে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট কি বা তোমাদের কি কি প্রয়োজন। থ্যাংক ইউ।